রূপালী, ভালো আছো না? জি ভাইয়া, ভালো আছি। বাবা, এই ফ্যামিলির সাথে না তোর ভালো রিলেশন? আঙ্গনের সাথে একটু পরিচয় করে দিস না আমার সাথে। আরে রিলেশন কি বেটা, ওরা তো আমারে, এই সোহেল রে ফ্যামিলির মেম্বারই মনে করে। ও, তোরা তো রূপালী মনে হয় বড় ভাইয়ের মতো সম্মান দেয়, তাই না? ওই যে কইলো জি ভাইয়া। ও যে আমারে কি মনে করে এই কথা তো তোমাকে কয়ে বুঝাইতে পারবো না মামা। আচ্ছা মামা, বাদ দে তো এইসব কথা। আচ্ছা ঠিক আছে, চল। শোন, যাওয়া তো যাই, তবে একটা কথা মনে রাখতে হবে, রূপালী কিন্তু এই সোহেল রে বড় ভাই মনে করে না। কি মনে করে তোরে? ও খালি মুখে কইতে পারে না আর কি। কত আমার জন্য পাগল, সেই ভাবের পাগল। হ্যাঁ, পাগল তোর জন্য রে, পাগলে মন, পাগল তোর জন্য রে, পাগলে মন। থাম, এত জামাবাজি মারিস না। এত বছরে গেলে একটু তো পরিচয় করে দিলি না। হ্যাঁ, আমি যে সামনে যে দেখি প্রতিদিন আচার শুকাইতে দেয় কতগুলি বইও। একদিন রূপালী রেখে আমাকে একটু আচার খাওয়া। খাওয়া নেই যায়, চল ভাই, চল। এই মোটা সোহেল করছে, ঠিক আছে? সোহেল, সোহেল, এই সোহেল পেছনে বাইরে গেছে। সোহেল, আচ্ছা, এই সোহেল তগরে প্রয়োজনে পৃথিবীর সব আচার খাওয়াই দেবে। চল চল। এই তোরা আগে যা। আগে তো আমি দেবো, তোরা তোগুলো কেউ চেনে? তোরা আগে যা। আয়, আমার সাথে আয়। পাগল তোর জন্য রে, পাগলে মন, আয়, পাগল তোর জন্য রে, পাগলে মন, পাগল। ভাবি, তোমাকে আজকে যে সুন্দর লাগছে, শাড়িটা খুব মানিয়েছে। ভাইয়া এনে দিয়েছে? না, আচ্ছা শোনো না, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আমাকে একটা কাজ করতে দাও। ধুরো, আবার কে এলো? আয় আরিফা, দেখ তো কে আসছে। আসল ওই ডিশের লাইন আলা আসলে বলবি যে শুক্রবারে বিল নিতে যা। আচ্ছা, শোনো না, তোমার সাথে আমার এতগুলো কথা আছে, তুমি এত বিজি থাকো, কিভাবে বলবো? ভাবি, চিয়েল ভাই এসে, চিয়েল ভাই। ভাবি, ভালো আছেন? সুহেল তুমি এরকম কেন? যখন কাজ থাকে তুমি তখন আসো না। এই যে আসলাম তো। আফা, বসো, আমি আসছি। কি দেখতে তোমরা যাও? দেখছি বুঝলাম না বাবা। আও, ভাবি, বাইরে তো দুইজন তীর্থার কাকের মতো অপেক্ষা করতেছে আপনার আচার খাওয়ার জন্য। আচার খাইতে পারি, কিন্তু আমাকে একটা কাজ করে দিতে হবে। দূর, ভাবি যে কি বলেন, আপনার কাজ তো এখনই করে দেবো, তার জন্য আচার খাওয়াতে হবে না, শুধু বলেন কি করতে হবে। এখন করতে হবে না, আগে আচার খাও, তারপরে করে দিলেই হবে। আর যাও, ওদেরকে ডাকো। আচ্ছা, তাহলে আমি ওদেরকে ডেকে নিয়ে আসি।
আরে আয় আয় বেটা, শরমের কি আছে? ভাবি আমার খুবই মাইডিয়ার মানুষ। বসো, তোমরা সবাই বসো। কিরে, এতগুলো স্যান্ডেল কেন? ভাবি বাড়িতে যা ছিল সবগুলো দিয়ে দিছি। শুনছো আর কথা শুনছো? ভাবি তুমি গ্রেট। যদি লজ্জা থাকে আর জীবনও আসবে না। যা যা তাড়াতাড়ি দিয়ে আয়। চিল ভাই, আনছি দেখেন।
আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ শুইও না গো সজনী। ধর বন্ধ কর তো, গান গুন ভাল লাগতেছে না। ধর মোটা। এই তুই আমার মোটা কসকা, তুইও তো মিডিয়াম। আর মোটা বললে কি ভালো ব্যাট করি না নাকি? লাভ নাই রে মামা, লাভ নাই। তোর রূপালি তো চন্দনের উপরে ঝুঁকে গেছে। দেখলি না সাকিব হাসান চন্দন যেভাবে তোর দেখাইলো। আরে দূর, এবার এমন প্র্যাকটিস করুম যে ম্যান অফ দ্য ম্যাচ এনে দেখামু সবাই। তখন দেখ রূপালী, রূপালী, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার তোরা বাঁচবো না। কি রে রূপালি, তোর স্বাস্থ্যটা দেখছাস? না, কাজটা তুমি ভালো করো না। মানে কি বলতেছেন আপনি এগুলা? এতদিন ধরে তুমি আমারে নাচাইছো। সোহেল ভাই, সোহেল ভাই, সোহেল ভাই কয়া কয়া পাগান হয়ে গেছে। আর এখন ধরছো ওই চন্দন রে। আপনি কোন সাহসে এই ছাদে আসছেন? হ্যাঁ, কি আপনাকে পারমিশন দিছে? তুমি আসলে একটা ফালতু মেয়ে। ভালোবাসা জানোও না, ভালোবাসা বোঝোও না। এই এক্ষুনি যান, নামেন এই ছাদ থেকে। আমি তোমাকে খুব ভালোবাসি, অনেক ভালোবাসি। বিশ্বাস করো, এবারে এমন প্র্যাকটিস করব, এমন প্র্যাকটিস করব যে ম্যান অফ দ্য ম্যাচ সবাই দেখাই দেবো। এতক্ষণ রূপালীর সাথে তোরে নিয়ে কথা হইতেছিল। ও তো তোর জন্য ভয়াবহ রকমের পাগল। ভাই ভাবির জন্য একটু ভয় পায়। আমারে কইলো একটু হেল্প করেন সোহেল ভাই। আমিও কইলাম স্বর্গ থেকে আসে প্রেম, প্রেম স্বর্গে চলে যায়। প্রেমের সহযোগিতা করার জন্য আমার কোনো অসুবিধা নাই। সে যদি পিওনে হওয়া লাগে তাও আমি প্রস্তুত। তোর আছে নাকি লেখা আছে কোনো চিঠি? দিয়ে আসতে হবে? দে, থাকলে দে, দিয়ে আসি। ধর বেটা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কেন মাথা খারাপ হওয়ার কি আছে? বন্ধু কি বন্ধুরে হেল্প করতে পারে না? আরে আমার রূপালীর সাথে কোনো প্রেম থাকলে সে না তুই হেল্প করবি, ওদের কোনো সম্পর্কই নেই আমার। মাম্মা, তুমি বন্ধু হইয়া বন্ধুরে অবিশ্বাস করতেছো মামা। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? পাগল হয়ে গেছিস তুই?
শোন মামা, তুই হইলি আমার ল্যাংটা কালের বন্ধু, তারপরে তুই আমার অবিশ্বাস করলি। কইতেছি তো আমার রূপালীর সাথে কোনো সম্পর্ক নাই, তুই কি হেল্প করতে চাস? যা প্লেনতে। হ্যাঁ চিনছি, তোমাকে সবাইরে চিনছি। জি আপা, চন্দনের কাছে যেতে হবে। কত কাছে যাবো আবার? তুই না দিন দিন অনেক ফাজিল হচ্ছিস। আচ্ছা শোন, চন্দন রাস্তায় দাঁড়ানো আছে, তুই জাস্ট যাবি, ও তোকে যা দিবে চুপচাপ নিয়ে চলে আসবি, কোনো কথা বলবি না। আর ভাবি যদি তোকে জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলি, বলবি চিনি কিনতে গিয়েছিলাম, ঠিক আছে? এই শুভ আমার শিরকান লাগবো না আবার, আমি এমনিতে কত ঢং জানি। বুঝছি, এবার যা তাড়াতাড়ি। আচ্ছা। কি? কিছু করবেন? আরে আজব, তোমার আমি কি বলবো? কিছুই করার নাই। কি কি বলবো তোমারে আমি? কোনো চিঠিপত্র? কারে? ও আচ্ছা ঠিক আছে। না ওই রূপালী আপা পাঠাইছিল চিঠির জন্য। আচ্ছা থাক রে। না লেখা নেই, দাঁড়ো। গিয়ে বলবি আপার মোবাইল, আপাকে চিঠি লিখতে। হ্যাঁ যদি বিশ্বাস না করে? বিশ্বাস না করলে আমার কি করার আছে? জানিস না ভাই আমাকে ফোন ইউজ করতে দেয় না। ওকে ঠিক মতো বুঝিয়ে বলবি। নে ধর। ঠিক আছে। একটা চিঠি লিখলে কি হয়? তা না, ফোন নাম্বার দিয়ে বসে বিরক্তিকর। কি যে মরচ্ছ কেন? দাও। ধরেন আপার মোবাইল নাই, আফা কোস আপনি চিঠি দিতে। আচ্ছা ঠিক আছে, দিব। তো চিঠি দিবেন না? এখন না, পরে দিব। ওই আরিফা, ওই আরিফা, আরে শোনো শোনো। কি খুব চিঠি চালাচালি করতেছো না? চন্দনার রূপালীর চিঠি খুব চালাচালি করতেছো। এই কথা আমি যদি রূপালীর বাইরে না কইছি, তাইলে আমার নাম মোটা সোহেল না, সোহেল না। জুয়েল ভাই, এই ধরবা না। জুয়েল ভাই আপনি বিশ্বাস করেন আমি কিছু জানি না। আমি কিচ্ছু বিশ্বাস করবো না, আমি কিচ্ছু শুনবো না। জুয়েল ভাই শোনেন, জুয়েল ভাই। আই হায়, বড় ভাই যদি এই কথা শুনে, আমিও শেষ, আপাও শেষ। কি হবো? বলছিস? বলছি আপা,
ঝামেলা তো একটা হয়ে গেছে। কি হয়েছে? চুয়েল ভাই তো আপনার বড় ভাইরা সব করে দেব। সুয়েল ভাই? সুয়েল ভাইটা আবার কি? আর ওই যে মোটা কালো বেটাটা, হাই রে আরিফা, আমি তোকে নিয়ে পারলাম না। তুই সোহেল ভাইকে চুয়েল ভাই বলতেছিস? হ্যাঁ তো আমার ভিতরে ডর ধরাই দিছে। তোর চন্দন কি বলে সেটা বল। হ্যাঁ তো আরেক ডর হয়ে এলাম, ডরে আরেকদিকে চাইয়া কথা কয়, সিটি বলে পরে দিব কইস। পরে দিবে মানে? আর বুঝেন না আপা, রাইতে ঘরের মধ্যে একা একা আপনার কথা ভাববো আর রসে রসে চিঠি লিখবো, এরপর কালকে সকালবেলা আপনাকে দিব। তোকে বলছে এই কথা? না, আমার কয় নাই। তা আমার কি বয়স কম হইছে? আমি কি বুঝি না আপা?
কি করো? গাছটা ময়লা হয়ে গেছে, বুঝতে পেরেছি। খুব মালিগিরি করতেছো ইদানি। হ্যাঁ, ওই যে কা খাও। বেটা ভাই, বিটলামি করছো আমার লগে। আরিফা, জি আবার তাড়াতাড়ি যা। কই যাবো? আবার কই? তুই না অনেক বেশি প্রশ্ন করিস, যা তো। ও আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া। আরিফা, ও ভুলে গেছে আপা। ওই তাড়াতাড়ি করতে যাই ভুলে গেছে। যা যা যা, এখন তাড়াতাড়ি যা। ওরে বাপ রে বাপ, ভালোই তো চলতেছে। এই এদিকে যা। বুঝা? ভালো তো। তুই যাস? এই সামনে। তুই কই যাস? আমি ওই সামনে যাই। তুই যা। হ্যাঁ, তারা নাই, তুই যা। আমারও তারা কম, তুই যা। কে তোর এ নাকি? হ্যাঁ, তুই যা। তুই যাস না? যাচ্ছি, যা তুই যা। হ্যাঁ, আমি যাচ্ছি। যা না। যা, যাচ্ছি। আচ্ছা। কই যাস না তো?
আজকে আর প্র্যাকটিস প্র্যাকটিসে যায় কি হইব ছোটবেলার বন্ধু চন্দন ও আমার সাথে এইভাবে বেইমানি করলো তোর সাথে কেমনে বেমানি করলে ভালো হইতো রে মামা কত ফাইজলামি করিস না তো ব্যথায় আমার বুকটা বাইটে যায় কেন যে তো করে ওই পাশে আচার খাওয়াইতে নিছিলাম মামা ভবিষ্যতে কিন্তু আর ভুল করিস না বুঝছ না লাভ কি রূপালের কি আর ফেরত পামু আরে মামা প্রেম কি এটাই কি শেষ তোর প্রেম আসবে যাবে প্রেম আসবে যাবে তখন তুই সাবধান হয়ে যাবি আমি হাল ছাড়ুম না আমি ওই রূপালির পিছে লাইগাই থাকুম আয় দেখি উপরে দেখি উপরে দেখ রূপালী তুমি কি একবার কলেজের ফাঁকে আসবা? পাশাপাশি দাঁড়িয়ে সোহাগের টি স্টলে চা কেউ বুঝতে পারবে না। আসার সময় তোমার একটা ছবি নিয়ে এসো, রাতে ছবিটা আমার বুকের উপর রেখে ঘুমাবো। শহীদ মিনারে দেখা করতে গেলে অনেকে দেখে ফেলতে পারে, কথাটা ভাইয়ার কানে গেলে আর উপায় থাকবে না। 15 দিন পরেই তো সবে বরাত। দিনের বেলা আমি তোমাদের বাসায় যাব মেহেদি পাতা আনতে, রাতে তুমি চুপি চুপি আমাদের ছাদে উঠবে, বুটের হালুয়া বানাবো, নিজের হাতে খাইয়ে দেব তোমাকে। একটা ছবি না, পুরো একটা অ্যালবাম পাঠিয়ে দিলাম। এক এক রাতে এক একটা ছবি বুকে নিয়ে ঘুমাবে। হাসছো কেন? বলো না। সারাদিন খেলে এত ভালো তুমি জানো আর কি হবে? আমাকে নিয়ে ভাবলে হবে? কিছুই তো হলো না রূপালী। ভেবেছিলাম তোমাকে নিয়ে ঘুরতে যাব সাবদিকে, রাস্তার 2 ধার দিয়ে সাদা সাদা কাঠমালচির গাছ, তোমার হাত ধরে আমি কিছু হাঁটবো। ওখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে, ফিরতে ফিরতে রাত। তারপর ভাইয়া ভাবে কি কোনো কথা জবাবে আমি দিতে পারবো না। আচ্ছা, শীতলক্ষ্যা তো অত দূরে না, আমরা একটা নৌকা নিয়ে 1 ঘন্টা ঘুরে আসতে পারি। ছইওয়ালা নৌকা, ভিতরে যে তুমি আর আমি আছি কেউ বুঝবে না।
আর মাঝিকে যদি 50 টাকা বেশি দিই তাহলে মাঝি আমাদের একটা নিরিবিলি জায়গায় নিয়ে যাবে। ওখানে আমি তোমার কোলে মাথা রেখে কিছুক্ষণ শুয়ে থাকবো। না না না, কি বলো, পাশেই তো নবাবগঞ্জ, আমার নানু বাড়ি। সব মাঝিরা আমার মামাদেরকে চেনে, কেউ কেউ তো আমাকেও চেনে। না, ওখানে যাওয়া যাবে না। কেউ যদি আমাদেরকে এভাবে দেখে ফেলে তাহলে তো সর্বনাশ। তাহলে একদিন মহিলা কলেজ থেকে ফেরার সময় আমি তোমার রিক্সায় উঠি না, হুট তুলে দিলাম, আর আমি তোমার গলিতে ঢুকবো না। সামনে যে মোড়টা, ওই মোড়ে আমি নেমে যাব। মাত্র 2-3 মিনিটের ব্যাপার। একটু বসি না তোমার পাশে রিক্সাতে? ভয় হয় চন্দন, আমার খুব ভয় হয়। মোটা সোল সারাক্ষণ আমাদের দিকে নজর দিয়ে রাখে। ওই মোটর সাইকেলকে যাবে কি করবো? মোটু মোটুকে আমি মারবো। মোটু চন্দন, চন্দন, চন্দন রে, চন্দন, চন্দন, কে সকাল সকাল? কি রে, এখনো ঘুমাইতেছস তুই? তুই বাইরে যা, বাইরে যা। বাইরে যা, আমার প্যান্ট পাল্টাবো, প্যান্ট ছিঁড়া। প্যান্ট পাল্টাইতেছি। আরে খারাপ না, আইতেছি। প্যান্ট পাল্টাইতে সময় লাগে না? কই প্যান্ট পাল্টাইছি? আরে এই যে পাল্টাই নাম না, এটা তো আগে সাদা রঙের প্যান্ট ছিল, কি দেখছিস? বল কি হল? ওই যে আগামী শুক্রবার ওই 5 নম্বর সেক্টরে ক্রিকেট ম্যাচটা খেলার কথা ছিল না, ওইটা তো খেলুম। তো তুই তো প্র্যাকটিস সব ছেড়ে দিস প্রেমে পড়ে। আরে পড়ালেখার চাপে আমি খেলতে পারতেছি না, একটু প্রেম করি। তোর কি করছিস ফালতু কথা? বুঝছি বুঝছি। হ্যাঁ উমা একবার পানি খাওয়া না, হ্যাঁ একটু পানি খাওয়া। আচ্ছা, পানি খাওয়া কেন? পানি দেখ। ও দিনে সাকিব, রাতে রূপালী, বুঝছি। পানি। থ্যাংক ইউ উমা। তো তুই তো বাসায় আছিস না? হ্যাঁ তাহলে বাসায় থাক, আমি সবার সাথে একটু কথা কথা কয়ে আলাপ করে তারপর তোর জানাই দিচ্ছি। যদি শুক্রবার ম্যাচটা হয় তাহলে তো মনে করবে আজকেরটাই প্র্যাকটিস নেবে। হ্যাঁ আমি আছি, জানাও। কঠিন প্র্যাকটিস করা লাগবে। কঠিন একেবারে। আচ্ছা থাক তাহলে বাসায়। হ্যাঁ কোনটা মিত্র? ব্যাপার
ফুর্তি মনে হচ্ছে আমার বলে না ভাইয়া এমনি। লক্ষ্মী বোন আমার। একটা ভালো কাজ আছে, দোয়া দেবো। না কি বলো সোহেল? Yeah. Mama. Halo, Pak. আমি আসছি, দাঁড়িয়ে থাক। তাকা আমার দিকে, আমি বলছি তাকা আমার দিকে। চন্দনের সাথে কি তোর? কি বলি কানে যায় না কথা? আমি বলছি চন্দনের সাথে কি তোর? বিশ্বাস করো ভাইয়া, চন্দনের সাথে আমার কিছু না। এখনো এখনো মিথ্যা কথা বলছিস আমার সাথে তুই? আমি সত্যি বলছি ভাইয়া, ওর সাথে আমার কিচ্ছু নেই, আমি ওকে দেখতে পারি না।
আজকে মেরেই খাবো তোর আমি কেন আলু কাটে আরে তুই মেয়ে লোকটা ডিস্টার্ব করাস রাস্তাঘাটে মেয়েটা ডিস্টার্ব করাস আব্বা বিশ্বাস করো আমি কারো ডিস্টার্ব করি না আব্বা। তোরা কি বিশ্বাস করবো তোরা কি বিশ্বাস করবো আমি তুই একবার মধ্যে প্রেম করতে লাগা শুরু করে দিত ঠিক আছে আমি তোকে কথা দিলাম আমি আর কোনো ম্যাচ থেকে ফিরে থাকবো। কি কথা দিবি তোর কথা বিশ্বাস করি কথা বন্ধ করে থাকে আপনি কোথাকার একটা একসাথে নালিশ আইব সে নালিশ আমার শুনতে হইব হ্যাঁ দিন দিন পুরো ভাঙর হচ্ছে ফাঁকির কোথাকার লেখাপড়া কাটা গর্ত হইতেছে পাগল হয়ে যাবো ভাই প্রিয় রূপালী, তুমি যদি ঠিক থাকো, আমি যদি ঠিক থাকি, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমাদের ভালোবাসা এগিয়ে যাবে বিবাহের গন্তব্যে। চর থাপ্পড় কিল খুশি কোনো কিছুতেই আমাদের প্রেমের রেলগাড়িকে থামানো যাবে না। প্রিয় চন্দন, তুমি কোনো চিন্তা করো না, আগামী পরশুই তো পবিত্র শবে বরাত। জানো শবে বরাতের রাতে মানুষ আল্লাহর কাছে যা চায় তাই পায়। ওই রাতে 2 হাত তুলে আল্লাহর কাছে আমি শুধু তোমাকে চাইবে আর তুমি শুধু আমাকে চাইবে, তখন দেখবে আমাদের প্রেমকে কে ঠেকায়। শবে বরাতের রাতে আমার বোন বারান্দায় দাঁড়ায় এই কাজ করে, এটা দেখার জন্য বাইচা ছিলাম আমি না? ভাইয়া কে তো ভাইয়া? আমি যদি তোর ভাই হইতাম তুই আমার কথা শুনতি। তোরে কতবার বলছি ওই শয়তান ছেলের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না, বলি নাই? বলছি কি বল? এই জানোয়ার তোরা কি জন্ম দিচ্ছে কালকে আমার শোনার জন্য? আব্বা, আরে কিসের আব্বা? হ্যাঁ আজকে সবরাতের দিন, সবরাতের রাত, এবার তো বন্দিগিরি বাদ দিয়ে তুই এই ফাজিল মেয়ে ছেলে বাড়ি কেউ টাকি মারতে তোর। আবার বিশ্বাস করো, ওই মেয়ের আমি 2 চোখে দেখতে পারি না। এই আর ওই কাল নাগিরির দিকে তাকাবি কোনো সময়? ভাইয়া বিশ্বাস করো, আমি জীবনে ওর দিকে আর কোনোদিনও তাকাবো না। ওর দিকে তাকাবি না? কার দিকে তাকাবি? ওই মেয়ে যে রাস্তাতে হেঁটে যাবে
আমি রাস্তাতে কখনো হেঁটে যাব না। কান্দর তুই কান্দর কান্দর করতেছি। চল চল। ভাবি 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 এই জান জান জান, আমি চেষ্টা গেছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? ঈদের দিনে কি ঘরে বসে থাকবো নাকি? আমি কি বসে থাকতে বলেছি নাকি? ওই গাড়ির সামনে দিয়ে যদি যাও তোমার ঠ্যাং ভেঙে দেবো বলেছিলাম, কথার কোনো মনে থাকে? ঠিক আছে ঠিক আছে, 3 ঘন্টা ধরে যাচ্ছ, সুন্দর লাগবে না? ভাবি আমি রেডি। হ্যাঁ রেডি, দেখতে পাচ্ছি। তুই দেখ, রুমে লিখে রাখ। আপা তো রেডি হইতেছে, আপনার এক কাজ করি ভাইদের একটু সেমাই দিই। না না, এখন সামনে টাইমে খাবো না, তুই তাতে রুমে দেখ, সময় নেই, যেতে হবে তো। আরে এখন যাওয়ার সময় তুই দেবো না। জি ভাই। চলো 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 চলো। ভাইয়া আমি যাব না, যাবো না মানে? আমজুদের বাসে যাব। তুমি আমজুদের বাসায় যাও আর আনোয়ারদের বাসায় যাও, আমার কোনো আপত্তি নেই। তবে যেখানে যাবা তোমার ভাবিকে সাথে নিয়ে যাবা। তোমার ভাবিকে ছাড়া তুমি এক পাও বাইরে দিবা না, বুঝছো কি বলছি? আমি কি তখন জাপানি ভাষায় কথা বললাম? তুমি বুঝো না আমি কি বলছি? যাও ভেতরে যাও। থাক না, ঈদের দিনে মেয়েটার সাথে এমন করছো কেন? আল্লাহ দিও না, এই লাই দিয়ে দিয়ে মাথা তুলছো। আচ্ছা শোনো, তোমার বাইরে যাওয়ার দরকার নেই, তুমি বাসায় থাকো। চল।
আরে বাবা টেনশন করতেছো, টেনশন করো না, যাও কই রূপালী আইতেছো তো। তারপরে চল। আরে রূপালী আইতেছো তো, এই যে আমার কথা বিশ্বাস করলো না, দূর। ওমা হ্যাঁ কে? ব্যস্ত আছি ভাই, পরে ফোন দিন। কি নিয়ে ব্যস্ত চন্দন তুমি? কি নিয়ে এত ব্যস্ত? হ্যালো, কে? আমি রূপালী। রূপালী? রূপালী না, আমি ব্যস্ত নেই, আমি ভাবছি অন্য কেউ। তুমি 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 কই? তুমি কি আসছো? হ্যাঁ আসছো তুমি? না, বের হতে পারিনি। বের হতে গিয়েছিলাম, ভাইয়ার হাতে ধরা খেয়ে গেছি। তুমি কি এখনো আমার জন্য রাস্তা অপেক্ষা করছো? কি করবো আমি? আর কি করতে পারি আমি? আমার কিছু করার আছে আর? এইভাবে বলো না চন্দন, আমার খুব খারাপ লাগে। আমি আবার কি করব বলো? আমার তো কিচ্ছু করার নেই। আমি তো এখন অনেক ছোট, তাই না? আমাকে একটু বড় হতে দাও, দেখবে কেউ আর আমাকে আটকে রাখতে পারবে না। তুমি ছোট? হ্যাঁ তুমি এটা কি শুনাইতেছো আমার রূপালী? তুমি এখনো ছোট? আমি তোমাকে কথা দিচ্ছি, এবার কুরবানি ঈদে অবশ্যই আমাদের দেখা হবে। তুমি কোনো টেনশনই করো না। কোরবানির ঈদ? হ্যাঁ তুমি এটা কি বলতেছো? তুমি রোজার ঈদে দেখা করার কথা বললে দেখা করলা না, এখন আমার কোরবানি ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে? মাত্র তো 2 মাস, দেখতে দেখতে সময় চলে যাবে। একটু বোঝার চেষ্টা করো, আমি অনেক কষ্টে ভাবির নাম্বার থেকে তোমাকে ফোন করেছি। ভাই, ও চন্দন ভাই, কি? রূপালী আপার মনটা খুব খারাপ। তুমি আমার আর কোনোদিন রাস্তাঘাটে ডাকাডাকি করবে না। যাও যাও।
না বড় ভাই সব ঠিক আছে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ আরে আপনি আমার দেখবেন, আমি আপনাকে দেখবো, আমাদের দুজনকে দেখবে আল্লাহ পাক। জি 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 বড় ভাই, তাহলে রাখি। জি 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 ভাই। ওয়ালাইকুম আসসালাম। সোহেল কেমন আছো তুমি? ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আছি আর কি। বলো, কিছু বলবা? জি ভাই, ওই যে ওই চন্দন আছে না, ওই ব্যাপারে একটু কথা ছিল ভাই। চন্দন তো না সোহেল, আমি যতটুকু শুনছি বা জানি তুমি ডিস্টার্ব করো আমার বোন রে। আমি ডিস্টার্ব করবো কেন? এটা এটা আপনি বিশ্বাস করলেন ভাই? আমি তো ওরে বোনের মতো দেখি, নিজের বোনের মতো দেখি ভাই। ভালো না হইলে ভালো, আর যদি ভুল করে প্রমাণিত হয় যে তুমি ডিস্টার্ব করো আমার বোন রে, তাইলে তোমার পা থেকে মাথা পর্যন্ত আমি পিটাবো। আর পিটানো মানে বোঝো তো, আমার পিটানো মানে কি? প্যাকেজে পিটাবো, প্যাকেজে 3 দিন 4 রাত। দেখ ভাই, বাদ দেন, কুরবানি তো এসে গেল, গরু কিনবেন না? গরু? আচ্ছা, তোমারে কি আমারে মিস্টার বিন মনে হয়? তুমি আমার সাথে মস্করা করো? এই মিয়া, এই এলাকার একটা মানুষ এখনো গরু কিনছে? আমি গরু কিনবো? আচ্ছা শোনো, ধরো কোনো কারণে আমার গরু কিনা হইল না, হ্যাঁ, তুমি তো আসোই। নিশ্চয় নিশ্চয়, আমি আছি তো। গর্ধপ। এই চন্দন, তাড়াতাড়ি উপরে যা। ওই খালি ঘরটা ভাড়া নেওয়ার জন্য এক ভদ্র মহিলা আসছে, আমি দেখতে উপরে পাঠিয়েছি। তুই যে কথা বল, আমি নামাজটা পড়ে আসি। আমি কি বলবো? কি বলবি মানে? তুই বলবি আব্বা 1 টাকাও কম ভাড়া নেবে না, যে ভাড়া বলছে সেই ভাড়াই দিতে হবে। আর বিশেষ করে জিজ্ঞেস করবি যে ফ্যামিলিতে মেম্বার সংখ্যা কতজন। বুঝলি কি বলছি? ভাড়া হোক চাই না হোক, আমি কোনো মতেই বাড়তি গেস্ট অ্যালাউ করবো না, বিশেষ করে মহিলা। মন থাকবে কি বলছি? যা। ঘর পছন্দ হয়েছে না হয়েছে সেটা আমি আপনাকে কেন বলবো? ওই মুরব্বি কই, যার সাথে আমি কথা বলে গেছিলাম? মুরব্বী নামাজে গেছে, আপনি আমারে বলেন, আমি ওর ছেলে, এই বাড়ির মালিক আমিও। না, আপনার সাথে আমি কোনো কথা বলবো না। আপনাদেরকে দেখেই তো বোঝা যেতেছে আপনার এখন বিয়েই হয় নাই। আমি তো বিয়ে করিনি, তো কি হয়েছে? বিয়ে না করলে কি বাড়ির মালিক হওয়া যায় না? হ্যাঁ, আমার যখন সময় হবে তখন বিয়ে করবো। আপনি বাসা পছন্দ হয়েছে নাকি এটা বলেন। আচ্ছা, আপনার বিয়ে করতে কত সময় লাগবে? আরে আপনি কি কাজে নাকি ওই যে ঘটক? হ্যাঁ, যাই হন, আমার বিয়ে করতে সময় লাগবে, আমি বিয়ে করতে পারবো না। অতদিন পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো।